রাইট ফর্মের এখনকার পর্যায়ে আমরা আলোচনা করব অ্যান্ড, অর, বাট এর পরে ভার্বের সঠিক রূপ কি হবে। অ্যান্ড, অর, বাট এই কনজাংশনগুলো যখন বাক্যে ব্যবহার হবে, এই কনজাংশন পরবর্তী যে ভার্বটা আছে সেই ভার্বের সঠিক রূপ কি হবে, এটা একটু খেয়াল করি। নাম্বার 1, অ্যান্ড, অর, বাট এই তিনটা শব্দ, এই শব্দগুলি যদি দুইটি বাক্যকে সংযুক্ত করে তবে সাধারণত উভয় বাক্যাংশই একই টেন্সের হয়ে থাকে, অর্থাৎ আগের বাক্যাংশটা যে টেন্সের হবে পরেরটাও সাধারণত একই টেন্সের হবে। যেমন দেখো, আই ওয়েন্ট টু ঢাকা অ্যান্ড বাই সাম নিউ বুকস, এখানে বাই ভার্বটার সঠিক রূপ কি হবে? দেখো, অ্যান্ড এর আগে যে বাক্যটা ছিল সেটা ওয়েন্ট, ভার্ব দেওয়া আছে ওয়েন্ট, তাহলে পাস্ট টেন্স। সো অ্যান্ড এর পরের অংশটাও কি হবে? পাস্ট টেন্স হবে। পাস্ট টেন্স হলে বাই এর সঠিক রূপ কি হবে? বট। তাহলে রাইট ফর্ম ইজ বট। হি ওয়ার্কড হার্ড বাট ফেইল ইন দ্য এক্সাম। একটু খেয়াল করো, বাট কি করেছে এখানে? দুইটা বাক্যাংশকে যুক্ত করেছে, হি ওয়ার্কড হার্ড আর আরেকটা হচ্ছে ফেইল ইন দ্য এক্সাম, মানে হি ফেইল ইন দ্য এক্সাম। তাহলে বাটের আগের বাক্যাংশটুকুতে টেন্স আছে ওয়ার্কড, পাস্ট টেন্স। সো পরে ফেইলের কি হবে? পাস্ট ফর্ম হবে। সঠিক অ্যান্সার হবে ফেইলড।